মুসলমানের প্রতি যে 6 প্রকার হক রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে সালাম দেওয়া। এই সালাম একটি গুরুত্বপূর্ণ জিনিস। হাদিস কোরআনে আমরা যা কিছু পাচ্ছি সব সময় মানুষের জীবনের শুরু, মানুষের জীবনে চলার পথ, মানুষের যে কোনো অবস্থাতেই, এমনকি মৃত্যুর পরে, এমনকি জান্নাতে যাওয়ার পরেও মানুষের সর্বপ্রথম কথাবার্তার মধ্যে রয়েছে সালাম। দেখুন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদম, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, ওয়া কানা তুলুহু 60 যিরাআ, আর তার লম্বা ছিল, উচ্চতা ছিল 60 গজ। এমন তিনি 60 হাত লম্বা করে তাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ বললেন, এবং সর্বপ্রথম আদমকে যেই কথাটা বললেন যে সাল্লিম আলা হাউলাইন নাফার। নাফার বলতে যারা ফেরেশতা ছিল সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি এদেরকে সর্বপ্রথম সালাম দাও। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর প্রথম যে কথাটা বললেন, সাল্লিম আলা হাউলাইন নাফার, তুমি এই জাতিকে, তুমি এই সম্প্রদায়কে, তুমি এই গ্রুপটাকে তুমি সর্বপ্রথম সালাম দাও। এই সালাম দেওয়ার কথাই বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যখন মানুষের জীবন শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগানি, পরকালীন জীবন, কিয়ামতের ময়দান শেষ করে মানুষ যখন জান্নাতে চলে যাবে, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যে মানুষকে যে স্বাগত জানাবেন, সম্ভাষণ জানাবেন, সম্ভাষণ জানিয়ে প্রথম কথা সেটাই হবে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সালাম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, জান্নাতে গিয়েও প্রথম নাম্বার কথা সেটাই হচ্ছে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন। এই সালামটা মানুষকে সৃষ্টি করার পর মানব জীবনের প্রথম কথা হচ্ছে সালাম। মানব জীবন দুনিয়া জিন্দেগানি শেষ করে যখন জান্নাতে পৌঁছাবে, জান্নাতে গিয়ে রবের পক্ষ থেকে যখন কথা শুরু হবে, প্রথম কথাটাই রবের পক্ষ থেকে হবে বান্দাকে সালাম। এই সালামকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে? এর গুরুত্ব দেওয়ার কারণ দেখুন, একটু ব্যাখ্যা করি। সাহাবা একরাম, বুখারীর বর্ণনা, বুখারীর 12 নম্বর হাদিস, সাহাবা একরাম প্রশ্ন করলেন, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আইয়ুল ইসলামি খায়রুন, যে ইসলামের মধ্যে যতগুলো আমল রয়েছে, যতগুলো কাজ রয়েছে, সমস্ত কাজের মধ্যে হতে সর্বোত্তম কাজ কোনটা, সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানোর অভ্যাস করো। নিজের প্রতিবেশী যারা রয়েছে ওদেরকে খাবার খাওয়াও, নিজের এলাকার যারা গরিব দুঃখী রয়েছে খেতে পারছে না ওদেরকে খাবার খাওয়াও। ওদেরকে খাবার খাওয়ানো, গরিব দুঃখী প্রতিবেশী যারা গরিব রয়েছে ওদেরকে খাবার খাওয়ানোই হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। এরপরে বললেন ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং যাদেরকে চেনো এবং চেনো না, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়াটাই হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল, সর্বোত্তম কাজ। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে নামাজ, রোজা এগুলো কি সর্বোত্তম কাজ না? দেখুন, হাদিসের মধ্যে বিভিন্ন প্রকারের কথাবার্তা বলা হয়েছে। অনেক সময় সাহাবা একরাম প্রশ্ন করেছেন আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আবার অনেক সাহাবা একরাম প্রশ্ন করেছেন আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কোনটা? দেখা গিয়েছে আল্লাহ রাসূল বলেছেন as-সালাওয়াতু ফি আওকাতিহা, সময় মতো নামাজ পড়া। আরেক হাদিসের মধ্যে আসছে সাহাবা একরাম প্রশ্ন করেছেন যে আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। এরকম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রকম উত্তর দেওয়া হয়েছে। তাহলে কোনটা আমরা ধরবো, কোনটা সবচেয়ে বেশি উত্তম? মুহাদ্দিসগণ বলেছেন আসলে এরকম করার কারণটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের আত্মার ডাক্তার। কার ভিতরে কোন জিনিসটার অভাব সবচেয়ে বেশি ছিল তিনি এটা জানতেন, তিনি এটা বুঝতে পারতেন। এ কারণে যেই সাহাবী প্রশ্ন করেছেন ওই সাহাবীর ভিতরে কোন জিনিসটার সংকট ছিল, কোন জিনিসটা তিনি কম গুরুত্ব দিতেন, যার ভিতরে যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বহীন ছিল তাকে ওই জিনিসটাই সবচেয়ে বেশি উত্তম আমল, এ কথা বলা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তির ভিতরে যিনি প্রশ্ন করেছেন তার ভিতর যদি এরকম ছিল সব কাজ ঠিক মতো করছে, শুধুমাত্র পিতামাতার সেবা ঠিক মতো করে না, আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে বলেছেন বিররুল ওয়ালিদাইন, ইসলামের মধ্যে সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম আমলটা হচ্ছে পিতামাতার সেবা করা। আরেক সাহাবী প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন সে সব কাজ ঠিক মতো করে, শুধু নামাজটা ওয়াক্ত মতো পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন যে as-সালাওয়াতু ফি আওকাতিহা, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম যে কাজ, সবচেয়ে উত্তম যে আমল সেটা হচ্ছে সময় মতো নামাজ পড়া।
আবার দেখেছেন এক সাহাবী সব কাজ ঠিক মতো করে, শুধুমাত্র জীবনের মায়ায় জিহাদে যেতে সে প্রস্তুত না, জিহাদ করার জন্য সে ভয় পাচ্ছে। আল্লাহ রাসূল ওই সাহাবীকে উত্তর দিয়েছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমলটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার আরেক সাহাবী প্রশ্ন করেছেন, সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন সব কাজ ঠিক মতো করে, শুধুমাত্র সালাম দেয় না। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলেছেন যে তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ইসলামের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমলটা হচ্ছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। এক কথায় যার ভিতরে যে জিনিসটার অভাব ছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ওই জিনিসটা করার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে তিনি বলেছেন ইসলামের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে এটা। এক কথায় বুখারীর 12 নম্বর হাদিসের মধ্যে যে কথাটা আসছে, তিনি বলেছেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম আমলটা হচ্ছে তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো যাকে চেনো না, পরিচিত অপরিচিত সবাইকে তুমি সালাম দিবে, এটাই হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল। এরপরে দেখুন আরেক হাদিসের মধ্যে আসছে, এটাও তিরমিজির মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ হাবিব যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করেননি। তো তিনি বলছেন যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, আল্লাহ হাবিব যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় আসলেন, ফাজিতু ফিন নাসি লিআনজুরা ইলাইহি, মানুষ বলাবলি করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসতেন, মানুষ বলাবলি করছে এবং দল বেঁধে মানুষ তাকে দেখার জন্য যাচ্ছে। তো তিনি বলছেন যে ফাজিতু ফিন নাসি লিআনজুরা ইলাইহি, আল্লাহর হাবিবকে দেখার জন্য আমিও তখন মানুষের সঙ্গে ওই দলে শামিল হয়ে আমিও তখন রাসূলকে দেখার জন্য গেলাম। তিনি বলছেন ফালাম্মা ইস্তামান্তু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন রাসূলের চেহারার দিকে লক্ষ্য করলাম, ফাআরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, তিনি বললেন যে আমি যখন রাসূলের চেহারার দিকে তাকালাম, তাকেই আমি বুঝতে পারলাম যে এই চেহারাটা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, চেহারাটা কখনো, এই চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। সুতরাং তিনি যে দাওয়াত নিয়ে আসছেন তিনি সেটা অবশ্যই সত্য একটা দাওয়াত, তিনি কথা বললেন। তারপরে তিনি বললেন যে ওয়াকানা আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি, যে আমি যখন সামনে গেলাম, সামনে যাওয়ার পর আমি মন দিয়ে শুনতে লাগলাম যে তিনি কি বলছেন। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি, তিনি সর্বপ্রথম মানুষদের উদ্দেশ্যে যে কথাটা বললেন, আনকাল, তিনি বললেন আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও। মদিনা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষদের উদ্দেশ্যে যে নসিহত করলেন, যে ওয়াজ করলেন, যে উপদেশ দিলেন, সেটাই ছিল যে আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও। তারপরে বললেন ওয়াতুইমুত তাআম, যারা গরিব দুঃখী আছে ওদেরকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, এবং নামাজ পড়ো ওই সময় যখন মানুষরা ঘুমিয়ে থাকে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ো। যদি এই 3 কাজ করতে পারো, সালাম বেশি বেশি দিবা, এরপর হচ্ছে যারা গরিব দুঃখী ওদেরকে খাবার খাওয়াইবা, 3 নম্বরে হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। যদি এই 3 কাজ কোনো ব্যক্তি পড়তে পারে, তাদখুলুল জান্নাতা বিসালাম, মৃত্যুর পরে সে নিরাপদে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। দেখুন এই 3 কাজ, অর্থাৎ জান্নাতে নিরাপদে প্রবেশ করার মধ্যে যে কাজগুলোর কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথম নাম্বার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে বেশি বেশি সালামের প্রচার করো। এরপরে দেখুন হাদিসের মধ্যে আরো আসছে, মুসলিম শরীফের 98 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার না হও, অর্থাৎ মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার বললেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান মুমিনের মধ্যে পরস্পর ভালোবাসা তোমাদের সৃষ্টি না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এরপর তিনি বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, তোমাদেরকে আমি এমন একটা উপদেশ দিব না, এমন একটা জিনিসের কথা বাতলিয়ে দিব না, যদি তোমরা সেই ইদা ফালতুমুহু, যদি তোমরা এই কাজটা করতে পারো, তাহাবাবতুম, তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য প্রকাশ পাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। সাহাবা একরাম বললেন অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে বেশি বেশি সালাম দাও। দেখুন এই হাদিসটার মধ্যে বলা হচ্ছে যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষটা প্রকৃত মুমিন না হয়। আর মুমিন হওয়ার জন্য কি শর্ত, আর প্রকৃত মুমিন হওয়ার শর্ত তিনি দিয়েছেন লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমাদের পরস্পরের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা বৃদ্ধি না পাওয়া পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আর ভালোবাসা বৃদ্ধি পাওয়ার শর্ত হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে বেশি বেশি সালামের প্রচার করো। তাহলে বোঝা গেল
যে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে মুমিন হওয়া, আর মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাওয়া, আর পরস্পর ভালোবাসার বৃদ্ধি পাওয়ার জন্য শর্ত হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া। সুতরাং যদি সালাম বেশি বেশি দেই আমরা আমাদের মধ্যে ভালোবাসার বৃদ্ধি পাবে, যদি ভালোবাসার বৃদ্ধি পায় আমরা মুমিন হতে পারবো, যদি মুমিন হতে পারি তাহলে জান্নাত যাওয়া সম্ভব হবে। তাহলে জান্নাত যাওয়ার জন্য প্রথম শর্তটাই হচ্ছে আমাদের মাঝে বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি সালামের প্রসার করা। এরপর দেখুন আরেক হাদিসের মধ্যে, আবু দাউদের হাদিস 5170 নম্বর হাদিসের মধ্যে, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আউলান নাসি বিল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, ইন্না আউলান নাসি বিল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের মানুষ রবের, তিনি সেই মানুষটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান বাদাআহুম বিসসালাম, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম, যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, আল্লাহ সবচেয়ে কাছের বান্দা হলো ওই বান্দাটা যে বান্দা কথা বলার শুরুতে সর্বপ্রথম সালাম নেয়। মান বাদাআহুম বিসসালাম, যে ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তিটা হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। এরপরে আজ হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে আসছে 3838 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা তিনি বলেন যে আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন, ওহুয়া ফি গারি হিরা, তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেরা গুহার মধ্যে ছিলেন। এমত অবস্থা যখন জিবরাইল সামনে আসলেন তখন জিবরাইল বললেন যে ফাইদা হি আতাতকা, জিবরাইল বললেন যে হাদিহি খাদিজাতু কদ আতাত, জিবরাইল বলছেন রাসূলুল্লাহ আপনার নিকট আপনার স্ত্রী খাদিজা আসছেন, আপনার নিকট আপনার স্ত্রী খাদিজা আসছেন, মাআহা ইনাউন, তার হাতের মধ্যে একটা পাত্র রয়েছে, মাআহা ইনাউন, তার হাতের মধ্যে একটা থলে রয়েছে, ব্যাগ রয়েছে, পাত্র রয়েছে, ফিহি ইদামুন ওয়া তুআমুন ওয়া শারাবুন, সেই পাত্রের মধ্যে আপনার জন্য খাবার রয়েছে, পানীয় রয়েছে, আপনার জন্য তরকারি রয়েছে। তখন তিনি বললেন যে ফাইদা হি আতাতকা, জিবরাইল বলছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ যখন আপনার স্ত্রী খাদিজা যখন আপনার কাছে আসবে তাহলে ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তাকে আপনি সালাম দিয়েন, অর্থাৎ তাকে বলে দিয়েন যে তোমার রব আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন এবং জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। দেখুন রবের পক্ষ থেকে অনেক ঘোষণা দিতে পারতেন যে তোমাকে এই কাজ করব, তোমাকে এই পুরস্কার দেওয়া, বিভিন্ন কথাবার্তা বলতে পারতেন, কিন্তু এত কথাবার্তার মধ্যে হতে আল্লাহ বললেন তার কাজে খুশি হয়ে তিনি তখন বললেন যে ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা, রবের পক্ষ থেকে তাকে তুমি সালাম দাও। অর্থাৎ আল্লাহ রাসূল যখন বিয়ে করেছেন খাদিজাকে তখন রাসূলের বয়স ছিল মাত্র 25 বছর, আর খাদিজার বয়স ছিল তখন 40 বছর। 40 বছরের একটা বৃদ্ধা মহিলাকে আল্লাহ রাসূল বিয়ে করেছেন। আর রাসূল যখন নবুয়ত পান রাসূলের বয়স তখন ছিল 40 বছর, তাহলে খাদিজার বয়স তখন কত হবে? খাদিজার বয়স তখন হবে 55 বছর। এই 55 বছরের একটা বৃদ্ধা মহিলা, এই 55 বছরের বৃদ্ধা মহিলা এই হেরা গুহার মধ্যে, আর বর্তমান যারা গিয়েছেন বা যারা যান তারা অবশ্যই জানবেন যে নিচের ভূমি থেকে হেরা গুহার এই গুহাটার উচ্চতা হচ্ছে 897 ফুট, 897 ফুট উচ্চতা একটা হেরা গুহা। পাহাড় যেটা রয়েছে এই পাহাড়ের নিচের ভূমি থেকে 897 ফুট উঁচুতে হচ্ছে হেরা গুহা। তো এই হেরা গুহায় বর্তমান সিঁড়ি করে দেওয়া রয়েছে, সিঁড়ি রয়েছে, মানুষ তারপরও যারা বৃদ্ধ মানুষ যায় বা যুবক তারাও সেই পাহাড়ে সিঁড়ি বেয়ে উঠতে একদম ঘাম ঝরে যায়। অথচ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করতেন, জিবরিল আসতেন, সে সময় খাদিজা ছিলেন 55 বছরের বৃদ্ধা মহিলা। এরকম 55 বছরের বৃদ্ধা মহিলা বাড়ি থেকে খাবার তার হাতে নিয়ে রাসূলের জন্য সেই পাহাড়ের গুহায় উঠে খাবার দিয়ে আসতেন, পাহাড়ের গুহায় উঠে খাবার দিয়ে আসতেন, এত উপরে খাবার দিয়ে আসতেন। এই কাজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে বলেছেন যে ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা, যে তোমার রবের পক্ষ থেকে তাকে তুমি সালাম দিও, অর্থাৎ আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। এত কঠিন কাজ, এই কাজ দেখে খুশি হয়ে আল্লাহ সালাম দিয়েছেন। তাহলে ভেবে দেখেন সালাম একটা কত বড় একটা প্রাপ্য, সালামটা কত বড় পুরস্কার, একটু ভেবে দেখেন। এরপরে দেখেন আরেক হাদিসের মধ্যে আসছে যে সালাম তো আমরা দিব, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে বিভিন্নভাবে আমরা জানতে পারলাম সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সালাম যদি আমরা দেই আমাদের মধ্যে ভালোবাসা প্রকাশ পাবে, আর ভালোবাসার বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, আর মুমিন হওয়ার অর্থই হচ্ছে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য সালাম দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এরপর দেখুন সালাম কেমনে দিব। হাদিসের মধ্যে আসছে যে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম
ফারাদ্দা আলাইহিস সালাম সুম্মা জালাসা। যে সাহাবা একরাম বলছেন যে একজন লোক রাসূলের কাছে আসলেন, আসার পরে রাসূলকে বললেন আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বললেন আসসালামু আলাইকুম, এতটুকু বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। ফারাদ্দা আলাইহিস সালাম ফাজালাসা সুম্মা জালাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, লোকটা বসে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বাল ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার জন্য 10 নেকি নির্ধারিত করা হয়েছে। লোকটা কি বলেছে? লোকটা এসে বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বললেন তার জন্য আশরুন, 10 নেকিকে নির্ধারণ করা হয়েছে। সুম্মা জাআ রাজুলুন আখর, এরপর আরেকজন লোক আসলেন। আসার পরে ফাকালা, তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বৃদ্ধি করেছেন? আগের লোক বলেছেন আসসালামু আলাইকুম, আর পরবর্তী লোকটা এসে শুধু একটু বৃদ্ধি করেছেন যে ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাম সুম্মা জালাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, লোকটা বসে গেলেন। আল্লাহ রাসূল বললেন ইশরুন। এই লোকটা আগের লোকের চেয়ে শুধুমাত্র একটা শব্দ বৃদ্ধি করেছে, ওয়া রাহমাতুল্লাহ। এতটুকু বৃদ্ধি করার কারণে আল্লাহ রাসূল বললেন ইশরুন, এই লোকের জন্য 20 নেকি নির্ধারণ করা হয়েছে। সাহাবা একরাম বলছেন সুম্মা জাআ রাজুলুন আখর, অতঃপর আরেকজন লোক আসলেন। আসার পরে ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম ভাবে সালাম প্রদান করলেন। ফারাদ্দা আলাইহিস সালাম, ফারাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম সুম্মা জালাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, অতঃপর লোকটা বসে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাহু সালাসুন, এই লোকের জন্য 30 নেকি নির্ধারণ করা হয়েছে। খেয়াল করে দেখেন, প্রথমজন বলেছে আসসালামু আলাইকুম, তার জন্য 10 নেকি। দ্বিতীয়জন বলেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তার জন্য 20 নেকি। তৃতীয়জন ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই লোকের জন্য 30 নেকি নির্ধারণ করা হয়েছে। সুতরাং সালাম যদি দিতে চাই, একটা সালাম তো মানুষকে দিবই। সালাম দেওয়ার ক্ষেত্রে মানে সওয়াবটা অর্ধেক না নিয়ে, মাঝারি সাইজের না নিয়ে, সওয়াবটা যেন পরিপূর্ণ অর্জন করতে পারি, তার জন্য সালামটা ভালোভাবে স্পষ্ট করে পরিপূর্ণ দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু দিতে পারা। কিন্তু আপনার আমার তো সময় খুব কম, যাচ্ছি আমরা গাড়িতে, এখন যদি সালাম দিতে পরিপূর্ণ দিতে চাই, তাহলে একটা লোক রাস্তা দাঁড়িয়ে আছে, যাওয়ার সময় সালাম দিলাম, এখন সালামের একটা অংশ বলতে বলতে তাকে পেরিয়ে যাব, সে শুনতেই পারবে না। যদি এরকম হয়, আপনি মনে করতে পারেন তাহলে সালামকে আমরা দিব না। মুহতারাম হাজিরিন, সালাম গুরুত্বপূর্ণ আমল, যেটা আমরা হাদিস কোরআন থেকে বুঝলাম। সুতরাং যদি আপনি পরিপূর্ণ না পারেন, কম পক্ষে হলেও আসসালামু আলাইকুম এতটুকু আপনাকে বলতেই হবে। এটা হচ্ছে মুমিনের প্রতি, মুমিনের যে 6টা হক, তার মধ্যে প্রথম নাম্বার হক হলো মুমিনের সঙ্গে সাক্ষাৎ হলেই মুমিনকে সালাম দেওয়া। তাহলে সালামের উত্তর দেওয়া কি? বুখারীর হাদিস দেখেন, বুখারীর 1240 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেছেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, যে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক রয়েছে 5টা। আগের হাদিসের মধ্যে পাইলাম এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক 6টা, আর এই হাদিসের মধ্যে বলা হচ্ছে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক 5টা। তার মধ্যে প্রথম নাম্বার হকটা হচ্ছে রদ্দুস সালাম, কেউ সালাম দিলে তাকে সালামের উত্তর দেওয়া। সালাম দিলে সালামের উত্তর দেওয়া, এটা হচ্ছে মুসলমানের প্রতি আরেক মুসলমানের হকের অন্যতম একটি হক, যে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারীর মধ্যে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসলমানের প্রতি মুসলমানের 6টা হক রয়েছে। এই 6টি হকের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যখন সালাম হবে, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন মুসলমানকে সালাম দেওয়া। আর এই সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা হাদিস কোরআন থেকে জানতে পারলাম। সুতরাং যখনই সাক্ষাৎ হবে, সর্বপ্রথম সালাম দিতে হবে, পরিচিত হোক অপরিচিত হোক। যদি কোনো মানুষকে মনে হয় লোকটা মুসলমান হতে পারে, তাহলে আমরা তাকে সালাম প্রদান করব। তবে একটা বিষয়, সেটা হচ্ছে সালাম পাওয়ার জন্য আমরা বাহিরের যে কোনো মানুষকে সালাম সহজে দেই, সাক্ষাৎ হলো সালাম দিয়ে দিই, কিন্তু পরিবারের মধ্যে নিজের আব্বাকে, নিজের মাকে, নিজের ভাই বোন, স্ত্রীকে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক লজ্জাবোধ করি। কি করি? লজ্জাবোধ করি। বাহিরে যে কোনো মানুষকে সালাম সহজে দেওয়া যায়, কিন্তু ঘরে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় আমাদের জন্য। কিন্তু একটু যদি খেয়াল করেন তো, শান্তি বাহিরে যেমন দরকার, আমাদের ঘরের মধ্যে দরকার বেশি না কম? বেশি না কম? অনেকে এরকম বলে যে আগে আমাদের বিয়ে হয়েছে আজকে প্রায় 12 বছর 20 বছর হয়ে গেল, আগে যেমন শান্তি ছিল এখন আর শান্তির সেরকম নেই। কিন্তু আপনার বিয়ের যে 12 বছর কেটে গেল, এই 12 বছরে আপনি স্বামী আর স্ত্রী একে অপরের জন্য শান্তি কতটুকু কামনা করেছেন? নিজেকে প্রশ্ন করেন তো। শুধু আমরা চাচ্ছি শান্তি ঘরে কেন না, শান্তি কেন ঘরে নাই, চাচ্ছি ঠিক আছে, কিন্তু একে অপরের জন্য শান্তি কতটুকু কামনা করেছেন? 12 বছরে সালাম কতবার দিয়েছেন?
অথচ শর্তই হচ্ছে একটা ঘর শান্তিময় হওয়ার জন্য, ঘরের মধ্যে সুখ শান্তি হোক, এর জন্য প্রথম নাম্বার শর্তই হচ্ছে স্বামী স্ত্রীকে, সন্তান পিতামাতাকে, পিতামাতা সন্তানকে, ভাই বোনকে, বোন তার ভাইকে বেশি বেশি সালাম দেওয়া, সাক্ষাৎ হলেই সালাম দেওয়া। এতটুকু কেউ দিয়েছেন? সুতরাং আমরা যদি ঘরের মধ্যে শান্তি চাই, সর্বপ্রথম সালাম দেওয়ার হকদার এবং রহমত বর্ষিত হোক এই দোয়া পাওয়ার হকদার হচ্ছে আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন। এই জন্য সালাম তো বাহিরে দিবই, সর্বপ্রথম সালাম দেওয়ার অভ্যাস করতে হবে নিজের ঘরের মধ্যে।